আজকের ভিডিওতে আমরা দ্বন্দ্বের ভ্রামক সম্বন্ধে জানব। দ্বন্দ্বের ভ্রামক হলো যখন কোনো বস্তুর ওপর আহ, দুটি সমমানের বল সমান্তরালভাবে বিপরীত দিকে ক্রিয়া করে, তখন বস্তুটিতে একটি ঘূর্ণনের সৃষ্টি হয়। কোনো রৈখিক সরণ ঘটে না। তো এইকে বলা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। তো এক্ষেত্রে বল দ্বারা দ্বারা মোট যে নিট বল সেটা শূন্য হয়, কিন্তু ভ্রামক শূন্য হয় না। তো এই ভ্রামকের জন্যই বস্তুটিতে ঘূর্ণনের সৃষ্টি হয়, কিন্তু এতে কোনো সরণ থাকে না। তো দ্বন্দ্বের ভ্রামককে আমরা বলবো যে এটা পিওর ভ্রামক। এক্ষেত্রে কোনো সরণ থাকে না, শুধুমাত্র বলের প্রভাবে বস্তুটি ঘূর্ণন ঘটে। যেমন আমরা উদাহরণের সাহায্যে কতগুলি দেখব। এখানে আমরা স্টিয়ারিং ঘোরাচ্ছি দু হাতে। তো স্টিয়ারিং ঘোরানোর সময় আমরা দুটি হাত দিয়ে সমমানের বিপরীত দিকে বল প্রয়োগ করি। তো তার ফলে স্টিয়ারিংটি ঘুরে। যেমন এখানে এই দু হাত দিয়ে দেখো, এইদিকে এফ বল প্রয়োগ করা হচ্ছে, সমান্তরাল বল, আর এইদিকে বিপরীত দিকে এফ বল প্রয়োগ করা হচ্ছে। তো এর জন্য স্টিয়ারিংটি ঘুরছে। তো এটি হলো দ্বন্দ্বের ভ্রমকের একটি উদাহরণ। আর একটা, আমরা যখন সাইকেলের চাকায় প্যাডেল করি, সেম একইভাবে আমরা সমান্তরাল বল প্রয়োগ করে চাকার প্যাডেলে, তার ফলে সাইকেলের চাকার স্পকেটটি ঘুরতে থাকে এবং ঘূর্ণনের সৃষ্টি হয়। আরেকটা, আমরা যখন কোনো জার বা বোতলের ঢাকনা খুলি, তো দুটো আঙুলের সাহায্যে আমরা সমমানের বিপরীতমুখী বল প্রয়োগ করি। তার ফলে জারের ঢাকনাটি ঘুরতে থাকে এবং ওই ঘূর্ণনের ফলে আমরা ঢাকনাটি খুলতে পারি। তো এটি হলো দ্বন্দ্বের ভ্রমক। তো দ্বন্দ্বের ভ্রমক হলো যখন দুটি সমমানের বিপরীত দিকে বল সমান্তরালভাবে বল প্রয়োগ করা হবে, তো বস্তুটি একটি ঘূর্ণনের সৃষ্টি হবে। তো তাকেই বলা হচ্ছে দ্বন্দ্বের ভ্রমক। এবার ভ্রামক আর দ্বন্দ্বের ভ্রামকের মধ্যে পার্থক্য। ভ্রামক একটি বল দ্বারাও সৃষ্টি হতে পারে, কিন্তু দ্বন্দ্বের ভ্রামকের জন্য সর্বদা দুটি সমান ও বিপরীতমুখী বলের দরকার। ভ্রামকে সরণ ঘূর্ণন দুটিই থাকতে পারে, কিন্তু দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে পিওর ঘূর্ণন, এখানে শুধুমাত্র ঘূর্ণন থাকবে। উৎপত্তি বিন্দু বা অক্ষের নির্বাচন করা নির্ভরশীল, কিন্তু দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে অক্ষের নির্বাচন করা নির্ভরশীল নয়। দ্বন্দ্বের ভ্রামকের একক। ভ্রামকের মতোই দ্বন্দ্বের ভ্রামকের একক একই। এসআই পদ্ধতিতে একক হলো নিউটন মিটার এবং সিজিএস পদ্ধতি একক হলো ডাইন সেন্টিমিটার। গাণিতিক সূত্র। তো দ্বন্দ্বের ভ্রামককে আমরা আহ টাউ দ্বারা প্রকাশ করি। তো টাউ ইকাল টু এফ ইন্টু ডি। এখানে এফ হলো বল, আর ডি হলো ওই দুটি বলের মধ্য মধ্যে যে কার্যরেখা, এই কার্যরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। একে দ্বন্দ্বের ভ্রামকের বাহুও বলা হয়। এই যে ডি, একে দ্বন্দ্বের ভ্রামকের বাহুও বলা হয়ে থাকে। ভেক্টর প্রকাশ সেম একই, যে আমরা ভ্রামকের দেখেছিলাম, সেম এক্ষেত্রেও টর্ক টাউ ইকাল টু আর কস এফ। এখানে আর হলো বল দুটির মধ্যবর্তী দূরত্ব এবং এফ হলো বল। এবার আমরা জানবো দ্বন্দ্বের ভ্রামকের দ্বারা কৃতকার্য কিভাবে হয়। তারপর গাণিতিক সূত্র আমরা প্রমাণ করব। তো মনে করি একটি দৃঢ় বস্তু একটি দ্বন্দ্বের ভ্রামক ক্রিয়া করছে, যার প্রতিটি বলের মান এফ। এই দুটি বলের মধ্যবর্তী কার্য লম্ব দূরত্ব ডি। তো আমরা ছবির সাহায্যে দেখব। তো মনে করি এই একটি বস্তু, ঠিক আছে। তো এখানে
এই একটি বিন্দু এবং এই একটি বিন্দু। তো এর এই দিক বরাবর একটি বল কাজ করছে এফ, ঠিক এর সমান্তরালে বিপরীতমুখী আরেকটি বল প্রয়োগ করছে এ। তো এই বিপরীতমুখী সমান্তরাল বলের জন্য বস্তুতে দ্বন্দ্বের সৃষ্টি হবে। তো মনে করলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে দ্বন্দ্বের বাহুটি হবে, এ বি যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্বন্দ্বের বাহু, এদের লম্ব বরাবর যে দূরত্ব। ঠিক আছে। তো মনে করি একটা বস্তু যার এ বল প্রয়োগ করছে এ এবং বি বিন্দুর সমান্তরাল ভাবে। তো এই বল প্রয়োগের ফলে বস্তুর ঘূর্ণন সৃষ্টি হবে। তো আহ, মনে করি ঘূর্ণনের ফলে এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো। ঠিক আছে, এটা এফ, এটা সোজা হবে, সোজা হবে, এটা এফ হবে। তো এদের মধ্যবর্তী কোণ, এদিকে থিটা, মধ্যবর্তী কোণ ডি থিটা। তো ডি থিটা। ঠিক আছে। তাহলে এইখান থেকে এ বিন্দু থেকে এ ডেস, মনে করি এ ওয়ান, এবং এটা বি ওয়ান বিন্দুতে আসলো। তো এর দূরত্ব ডিএস, যদি এখান থেকে এর দূরত্ব আহ, এটা হলো ডি, এবং এর সেন্টার থেকে এর দূরত্ব হলো, এটা হলো আর। তাহলে আমরা কৃতকার্যের ফর্মুলা জানি যে ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএস। তো দুটি বলের মধ্যবর্তী ডি, তাহলে বলে দ্বন্দ্বের ভ্রামকের জন্য ভ্রামকটা হবে টাও ইকুয়াল টু এফ ইন্টু ডি। এবার ওই ছবিতে আমরা যেভাবে দেখলাম যে ক্ষুদ্র কোণ ঘূর্ণনের উপর যে দ্বিতীয়টা ঘুরলো, তাহলে যে ওই যে সরণ আসলো এ থেকে এ ডেস বিন্দু, তো এক্ষেত্রে বস্তুটা ডিএস ইকাল টু হবে আর ডি থিটা। তাহলে একটি বলের দ্বারা কৃতকার্য ডি ডাব্লিউ ইকাল টু হবে এফ ইন্টু ডিএস ইকাল টু এফ ইন্টু আর ডি থিটা। তাহলে আমরা এখান থেকে এই যে ডিএস, এই ডিএস ইকাল টু কি আসবে, ডিএস ইকাল টু আমরা পাবো ডিএস ইকাল টু আর ডি থিটা। তো একটি বলের জন্য যে ডাব্লিউ হবে একটি বলের জন্য কৃতকার্য ডি ডাব্লিউ ইকাল টু এফ ডিএস। এখান থেকে আমরা সিম্পলি পাবো এফ ইন্টু আর ডি থিটা। এবার দুটি বলের জন্য কৃতকার্য হবে ডি ডাব্লিউ ইকাল টু হবে টু ইন্টু এফ ইন্টু আর ডি থিটা। এবার এখানে আর সেন্টার কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব আর, আর এবং দুটি বলের মধ্যে দূরত্ব ডি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর ইকাল টু, সরি, ডি ইকাল টু টু আর। তো একে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এফ ইন্টু ডি থিটা। এবার আমরা জানি যে বলের ভ্রামক টাও ইকাল টু ডি ইন্টু ডি থিটা। তাহলে সরি, টাটা ইকাল টু এফ
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টাউ ইকুয়াল টু এফ ইন্টু ডি। তো এখান থেকে আমরা এফ ডি কে যদি রিপ্লেস করতে পারবো টাউ ইন্টু ডি থিটা। তো একে যদি আমি মোট কৃতকার্য যদি করতে সমাকলন করতে হবে, তো সমাকলন করলে পাবো ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লু, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টাউ ডি থিটা ইকুয়াল টু টাউ ইন্টু থিটা। এখানে হচ্ছে টাউটা হচ্ছে ধ্রুবক, এই জন্য টাউ ইন্টু থিটা হবে। তাহলে আমরা বলের ভ্রামকের জন্য কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু হবে টাউ ইন্টু থিটা। তো এখানে এইভাবে দেওয়া আছে। তো একটি বলের জন্য কৃতকার্য ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএস ইন্টু এফ আর ডি থিটা, দুটি বলের জন্য ডি ডাব্লিউ ইকুয়াল টু টু এফ ইন্টু আর ডি থিটা। যেহেতু কাপলের বাহু ডি ইকুয়াল টু টু আর, অতএব ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি ডি থিটা। সো ইকুয়াল টু, তো সমাকলন করে পাবো আমরা এটা। তো আমাদের দ্বন্দ্বের বাহকের জন্য কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু টাও থিটা।